আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আচ্ছা, আমরা যারা ফেসবুকে ব্যবসা করছি, আমরা অনলাইন ভিত্তিক যারা কার্যক্রম চালিয়ে ব্যবসা করছি, আমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা নিয়েই কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় মেজবাউদ্দিন ভাই গতকাল আমাদেরকে এই চমৎকার সেশনটি দিয়েছেন। আমাদেরকে কিভাবে বিজনেস করতে হবে সেই বিষয়টি একদম খুব পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আসলে আমরা অন্ধকারে ঢিল ছুরি সবসময়, আমাদের হচ্ছে মূল সমস্যা এটা। আমরা না জেনে না বুঝে আমরা সবসময় বিজনেস করার চেষ্টা করি। তো এইভাবে আসলে ব্যবসা করলে হয় না। আমাদেরকে জানতে হবে, আমাদের প্রিয় ভাই বলেছেন যে আমাদের জানতে হবে কী জন্য আমাদের এই কাস্টমার আমাদেরকে ছেড়ে যাচ্ছে, এর মধ্যে দুর্বলতাটা কোথায়। আমরা কি সৃজনশীল এর মাধ্যমে আমরা বিজনেস করছি, নাকি শুধুমাত্র আমরা গতানুগতিকভাবে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবসা করার চেষ্টা করতেছি। আমরা কি আসলে কীভাবে বিজনেস করতে হয় সেই বিষয়টা কি আমরা জানি? তো আমাদের প্রিয় ভাই এই ব্যাপারে চমৎকার একটি সেশন দিয়েছেন যে কীভাবে আমরা এই বিজনেসটা করতে পারি। সম্মানিত ভাই বোনেরা, এখন আমি মূল টপিক্সে চলে যাচ্ছি। আমাদের প্রিয় ভাই বলেছেন যে আমরা জানি না আসলে আমাদের যারা বিজনেস করছি আমাদের প্রতি কাস্টমার আকৃষ্ট হচ্ছে না, প্রথম কথা, অথবা যদিও আকৃষ্ট হয়, একবার যদি মাল কিনে তারপর আবার এই কাস্টমারটা দেখা যায় আমাদেরকে ছেড়ে চলে যায়। আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি আটকিয়ে রাখতে পারি না। এর পিছনে কারণটা কী? তো এর পিছনে মূল কারণ আমাদের প্রিয় ভাই বলেছেন যে হয়তোবা আমাদের সার্ভিসের প্রবলেম রয়েছে। আমরা যে কাস্টমারের সাথে কথাবার্তা বলি, বিহেভিয়ার করি, সেই বিষয়টা হয়তো আমাদের অবশ্যই কোনো প্রবলেম রয়েছে, অথবা আমরা কাস্টমারের সাথে ফ্রড করেছি, আমরা কাস্টমারের সাথে ছলনা করেছি, যেটাকে বলে জালিয়াতি। আমরা হয়তো এই ধরনের কাজ কিছু করেছি যেই কারণে কাস্টমার আমাদেরকে ছেড়ে চলে যায়। তো এই জিনিস থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, অথবা যারা নতুন বিজনেস করছি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাদের প্রিয়ভাবে বলেছেন যে আমাদের সবসময় অ্যাক্টিভলি প্রতিদিন সকাল একটি এবং বিকালে একটি আমাদের ফেসবুক পেজে হোক অথবা প্রোফাইলে হোক, যেভাবেই আমরা ব্যবসা করি, আমাদের সেই প্ল্যাটফর্মে আমাদের প্রতিদিন 2টি করে পোস্ট দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। 2টি করে পোস্ট আমরা যদি প্রতিদিন দিতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য চমৎকার হবে। আর যদি আমরা 2টি না পারি, অ্যাটলিস্ট আমরা প্রতিদিন 1টি দিব। আচ্ছা, আমরা 1টিও পারলাম না, তাহলে আমরা খুবই ব্যস্ত। তাহলে আমরা কি করব? আমরা 2 দিন পর পর অথবা 1 দিন পর পর একটি পোস্ট আমাদের দিতে হবে। ধরুন আমরা দোকান খুললাম, আমরা যে কোনো একটা বিজনেস করলাম, বিজনেস করার পরে দেখা যাচ্ছে যে আমরা সারা বছর বন্ধ রাখলাম, শুধুমাত্র ঈদের সময় 2 দিন বা 3 দিন খোলা রাখলাম। তো ওই ক্ষেত্রে তো আমাদের বিজনেসটা এটা করার চাইতে না করার মতো শামিল। কোনো কাস্টমার আমাদেরকে চিনবেও না, আসবেও না। তো এই জন্য প্রতিদিন যদি আমরা খোলা রাখি, কাস্টমার আমাদের সাথে আপনার মোয়ামেলাত হয়, আমাদের সাথে চলাফেরা হয়, কথাবার্তা হয়, তাহলে আমাদের বিজনেসটা আপনার অগ্রগতির দিকে যাবে। এই জন্য আমাদের প্রিয় ভাই বলেছেন আমাদের ফেসবুকে, আমরা ফেসবুক এবং ইউটিউব, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে, যে সমস্ত প্ল্যাটফর্মগুলিতে আপনার বিজনেস চলে, পাশাপাশি রয়েছে টিকটক, এইগুলোতে আমরা আমাদের বিজনেসকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিদিন আমাদের পোস্ট দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের প্রিয় ভাই বলেছেন যে যদি আমরা বিভিন্ন গ্রেটিংস দিতে পারি, যখন আপনার ঈদ প্লাবন, পূজা, তারপর রয়েছে আপনার পয়লা বৈশাখ, এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা কাস্টমারকে গ্রেটিংস দিতে পারি। তো ঠিক এইভাবে এই পোস্টগুলো যদি আমরা 60 থেকে 70 দিন পর্যন্ত দিয়ে যেতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ বিজনেসটি আপনারা দেখবেন গ্রো হয়ে যাচ্ছে। তো নেটওয়ার্ককে স্ট্রং করার জন্য এবং আমাদের বিজনেসকে প্রসারিত করার জন্য এই সেশনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের প্রিয় ভাই বোনেরা যারা আমাকে শুনছেন সবাই একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনারা আপনাদের পেজে খুব দ্রুত মনিটাইজেশন পাচ্ছেন, এর পাশাপাশি আপনাদের বিজনেস খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। তো এই বলে আমি আজকে শেষ করতে চাচ্ছি। আজকে থেকে শুরু করে দিন। আমি মোহাম্মদ আলামিন, যুক্ত হয়েছি মালয়েশিয়া থেকে। আমি রয়েছি আমাদের চমৎকার এই প্ল্যাটফর্মে 3য় বেস থেকে, শেরবাড়ি, চাঁদপুরে। যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি।